শুটকি ভর্তা কার কার পছন্দ, আর এরকম ভর্তা খাইতে কার না ভাল লাগে। কোনো কিছু দরকার পড়বো না এরকম ভর্তা খাইলে। আর এই ভর্তা বানাতে যা কত বড় দুর্ঘটনা যেমন লগে ঘটছে, পুরা শেষ অবধি ভিডিওটা না দেখলে বুঝবেন না। ঠিক আছে, দেখেন ছিটা মিটা কি একটা অবস্থা। আইন রেসিপিতে জায়গা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। প্রথমে তেল গরম করে নিয়েছি, আর আগে থাকতে মনে করেন হয়েছিল আমি পেঁয়াজ রসুন আর হয়েছিল শুটকি, মানে চ্যাপা শুটকি যেটা কয় আর কি, ওটা একলগে ব্লেন্ডার করে নিয়েছি। অনেকে চাইলেই মনে করেন পাটায় বাইটায় নিতে পারেন, তো আমি অত সময় পাই আমার কাছে নাই, তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আলাদাভাবে শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, ওটা এখানে দিয়ে দিব। দোনোটা একলগে মিক্স কইরা তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিতে হইব, কারণ এখানে যতটা বেশি দেখতেছেন তত বেশি কিন্তু এখানে থাকবো না, কইমাজি বোগা, বুঝছেন নাকি। আর এই ভর্তা বানাইতে গেলে সাবধানতার ভাবে কাজ করতে হইব, এটা হইলো বড় কথা। আর এত ভর্তা আমি একলগে এখনও মানে কখনো বানাই নাই। ওদিনকাই প্রথমবার বানাইছি, ভর্তা বানাইছি কিন্তু কম বানায় আমরা খাইছি। কিন্তু এটা যেহেতু এক জায়গায় যাইব আমার দুবাই প্রবাসী আমার ভাইয়ের কাছে, তো তার জন্যই বানানো হইতেছিল তার পছন্দের একটা ভর্তা। তো যতই কষ্ট হোক না কে, যদি ভর্তা বানানোর পর তার কাছে ভাল লাগে, তার কাছে ঠিকঠাক মতো পৌঁছায়, তো ওটাতেই শান্তি, তাই না? ওটাতেই শান্তি। এত কিছু মানে এই পর্যন্ত এখন আগ পর্যন্ত যে একটা কত আমার হাত পাও পুইরা একখানে। আর ওই যে ব্লেন্ডার করবার সময় তখনও মনে করেন যে এই কি একটা বলো দিয়ে কাম করছি, যে ব্লেন্ডারে আমি বড় জগ নিব না, ছোটো জগ নিবার গেছি, মরিচ ছিটকে আমার চেহারা মেরা একবারে গেছে বসকায়া। এলা কী করুন, ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে কোনো মতে কমাইছি। আবার বানাইবার গেছি, তখন আবার আরেক দুর্ঘটনা, হাত পাও পুইরা চেহারা পুইরা একখানে। বরফ না থাকলে যে কি হইতো। কার কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আইতেছি।